সপ্তাহে একটা দিনই ছুটি, শনিবার। আর আগের শনিবার কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, তারপর চা বিস্কুট খেয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম ব্রাউন ব্রেড আর চিকেন স্টু। চিকেন স্টুটা মায়ের বানানো। ব্রাউন ব্রেড দিয়ে চিকেন স্টুটা খেতে আমার তো খুব ভালোই লাগে, আর চিকেন স্টু তো আমার ফেভারিট। এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম ভাত, আর ছিল উচ্ছে কুমড়ো ভাজা, সেটা দিয়ে ফার্স্ট একটু খেয়ে নিয়েছিলাম। আর ছিল চিকেনের ঝোল, একটু লেবু চিপে নিলাম, লেবুটা ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিলাম। তারপর ঢেলে নিলাম একটু ঝোল, ভেঙে নিলাম একটু আলু, আর দিয়ে দিলাম একটু চিকেন। তারপর খেয়ে নিলাম। এইভাবেই কমপ্লিট করলাম আমি দুপুরের লাঞ্চটা। লাঞ্চ করে নেওয়ার পর মা কেটে দিয়েছিল কিছুটা আনারস, তো আনারসটা খেয়ে নিলাম। তারপর আমি বেরিয়ে গেছিলাম একটা মেলায়, যেটা হাওড়া সরোজ সদনে বসেছিল, রথের মেলা। একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা। তারপর সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে এলাম, তারপর মোমো কিনতে চলে গিয়েছিলাম। তারপর মেলা থেকে ফিরে খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট। চা তো খেতেই হবে আমাকে। তারপর খেয়ে নিয়েছিলাম মোমো, আর তারপর খেয়ে নিয়েছিলাম লাহুরি জিরা। এটা আমার বেশ ভালোই লেগেছে। তারপর করে নিয়েছিলাম ডিনার। ডিনারে ছিল এলাহি আয়োজন। ফার্স্টেই দেখিয়ে দিলাম তোমাদের চিকেন কোফতা, আর ছিল মাশরুম, আর ছিল লাউ চিংড়ি, আর ছিল মোচার ভর্তা, আর ছিল সাথে কোফতা কারি। ফার্স্টেই ভর্তা দিয়ে খেলাম। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদি তোমরা রেসিপিটা চাও আমি অবশ্যই দেবো। তারপর একটু চিংড়ি মাছ দিয়ে খেলাম। তারপর খেয়ে নিয়েছিলাম মাশরুম দিয়ে। মাশরুমটা অবশ্য আমি বানিয়েছিলাম, একটু অন্যরকমভাবে মাশরুমটা বানিয়েছিলাম, ঝাল ঝাল করে। তারপর খেয়ে নিয়েছিলাম কোফতা কারি দিয়ে। একটু আলু নিলাম আর একটু কোফতা নিলাম, তারপর ভালোভাবে খেলাম। তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা।